বর্ষার শুরুতেই ভারতের পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার নিচু এলাকা। বাঁধ না থাকায় জুড়ি নদীর ভাঙনের কবলে বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সহ ব্যবসা বাণিজ্যের স্থাপনা। ঘরবাড়ি বাঁচাতে নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় জুড়ি নদীর পাড়ে এভাবেই ভাঙছে ঘর, বাড়ি, রাস্তা। বিলীন হচ্ছে ফসলের ক্ষেত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের স্থাপনা। কারণ এসব এলাকায় নদী তীরে কোনো বাঁধ নেই। বর্ষার শুরুতে উজানে ভারতের আসামে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে জুড়ি নদীতে। দুই কুল উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে। আর ভরা বর্ষায় বসতভিটা নদীতে বিলীন হওয়ার শঙ্কায় থাকেন কয়েক গ্রামের মানুষ। ইন্ডিয়াতে যে পানিটা আসে বন্যার সময় বা আমাদের দেশে যে পানিটা আসে, তখন পানি এখানে বর্ধিত হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন এটা ভাঙা শুরু হয়। আমরা তো বাচ্চা কাছে খুব কষ্ট করি, আর রাস্তা নাই, বাড়িঘর নাই, যা আসি রাস্তায় বাড়িঘর বন্যায় ভাঙ্গিয়া লিয়া যায়। ভাঙন ঠেকাতে 2012 সালে জুড়ি নদীর তীর ঘেঁষে কন্টিনালা থেকে রাবার ড্যাম এলাকা পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়। কিন্তু বেলাগাঁও, গড়ের গাঁও সহ কয়েকটি এলাকায় সেই রাস্তায়ও ভাঙন দেখা দিয়েছে। বাচ্চা কাচ্চা লইয়া রাস্তার মধ্যে যাওয়ারও রাস্তা যায় না, কোনো কিছু না। রেল রাস্তা না তাহলে আমরা বাঁচারই উপায় নেই। যা ভাঙ্গে গেছে বা আর যেন না ভাঙ্গে বাকি বাড়িঘরগুলা এবং যে চলাচলের বাজারে যাওয়ার যে রাস্তা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারত থেকে আসা 73 কিলোমিটার লম্বা এই নদীর কোথাও স্থায়ী বাঁধ নেই। এ কারণে উজানের ঢলে সহজে নদীর পানি বেড়ে প্লাবিত হয় নিম্নাঞ্চল। তীরের কাছাকাছি রাস্তাগুলিও ক্ষতিগ্রস্ত হয়। জুড়ি নদী কেন্দ্রিক এখানে দুই পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্থায়ী তীর প্রতিরক্ষা বা চর অপসারণ সহ এই জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়ে একটি পরিকল্পনার মাধ্যমে প্রকল্প গ্রহণ করলে আশা করি জুড়ি উপজেলাবাসী বা জুড়ি সংলগ্ন মানুষ এই বন্যার কবল থেকে স্থায়ী রক্ষা পাবে। জুড়ি নদীর যে সমস্ত বেড়িবাঁধ ইতিমধ্যে ভেঙে গেছে এবং যে সমস্ত বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেই বেড়িবাঁধগুলোকে যদি স্থায়ীভাবে উঁচু করে স্থায়ীভাবে নির্মাণ করে দেওয়া যায়, তাহলে হয়তো জুড়ি উপজেলার মানুষকে বন্যার হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। এমন পরিস্থিতিতে কন্টিনালা, বেলাগাঁও, গড়ের গাঁও এলাকায় জুড়ি নদীর তীরে স্থায়ী বাঁধ দিয়ে ভাঙন আর বন্যা থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।